যুদ্ধের উত্তাপে যখন পশ্চিম এশিয়ার আকাশ ভারী, তখনই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সৌদি আরবিয়া। একদিকে ইরান সহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে টানাপোড়েন, অন্যদিকে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার সঙ্গে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, যে দেশ বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী, যার অর্থনীতির মূল ভিত্তি এতদিন ছিল জ্বালানি তেল, সেই সৌদি আরবিয়া কেন এখন পরমাণু শক্তির দিকে এতটা ঝুঁকছে? সম্প্রতি আমেরিকা ও সৌদি আরবের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির ফলে দেশটির অসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচি আরও গতি পেতে চলেছে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি, পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে। দুই দেশ যৌথভাবে সৌদির পরমাণু শক্তি ব্যবহারের পরিকাঠামো তৈরিতে কাজ করবে। সৌদি সরকারের দাবি, এই পুরো কর্মসূচি সম্পূর্ণভাবে অসামরিক উদ্দেশ্যে পরিচালিত হবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা এবং দেশের উন্নয়নমূলক কাজে পরমাণু শক্তিকে ব্যবহার করাই তাদের লক্ষ্য। কিন্তু আন্তর্জাতিক মহলের অনেকেই মনে করছেন অন্য আশঙ্কা রয়েছে এর পেছনে। কারণ সৌদি আরবিয়ার যুবরাজ মোহাম্মদ বিন সলমান অতীতে যে মন্তব্য করেছিলেন তা এই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানিয়েছিলেন, যদি প্রতিবেশী দেশ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে সৌদি আরবিয়াও একই পথে হাঁটার কথা ভাববে। এই মন্তব্যের পর থেকেই সৌদির পরমাণু কর্মসূচিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও রিয়াদ বারবার জানিয়েছে যে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহার, তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে এই কর্মসূচির মধ্যে কৌশলগত দিকও রয়েছে। কারণ পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সৌদি আরবিয়া ও ইরানের মধ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা চলছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুই দেশের নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সৌদি আরবিয়ার পরমাণু সফলতা অর্জনের প্রচেষ্টা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক হিসাবও। তবে শুধুমাত্র ইরানকে মোকাবিলা করাই সৌদির পরমাণু শক্তির প্রতি আগ্রহের একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতাও। সৌদি আরবিয়ার অর্থনীতির প্রধান ভিত্তি দীর্ঘদিন ধরেই অপরিশোধিত তেল। 2022 সালে দেশটির মোট জিডিপির প্রায় 40% এসেছে তেল খাত থেকে। বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব বিপুল আয় করে থাকে। কিন্তু একই সঙ্গে দেশটি বুঝতে পারছে যে শুধুমাত্র তেলের উপর নির্ভর করে ভবিষ্যতের অর্থনীতি চালানো সম্ভব নয়। এই কারণেই যুবরাজ মোহাম্মদ বিন সলমানের নেতৃত্বে শুরু হয়েছে ভিশন 2030 পরিকল্পনা। এই পরিকল্পনার লক্ষ্য হলো সৌদি অর্থনীতিকে বহুমুখী করা এবং তেলের উপর নির্ভরতা কমানো। পর্যটন, প্রযুক্তি, শিল্প, বিনিয়োগ এবং নতুন জ্বালানি ক্ষেত্রে সৌদি আরবিয়া বড় পরিবর্তন আনার চেষ্টা করছে। কিন্তু এই পরিবর্তনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের বিপুল শক্তির চাহিদা। বর্তমানে সৌদি আরবিয়া বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে নিজস্ব তেল ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এর ফলে যে তেল দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হচ্ছে, সেই তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাচ্ছে না। এখানেই পরমাণু শক্তির গুরুত্ব বাড়ছে। যদি সৌদি প্রশাসন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নিজেদের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারে, তাহলে ভবিষ্যতে আরও বেশি তেল রপ্তানির জন্য সংরক্ষণ করা সম্ভব হবে। আর আন্তর্জাতিক বাজারে সেই তেল বিক্রি করে বাড়ানো যাবে রাজস্ব আয়। অর্থাৎ সৌদির পরমাণু কর্মসূচির পেছনে রয়েছে একাধিক উদ্দেশ্য। একদিকে রয়েছে শক্তি নিরাপত্তা, অন্যদিকে রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা, পাশাপাশি রয়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার কৌশল। সৌদি আরবিয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতের জ্বালানি বাজার। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি, সৌরশক্তি ও অন্যান্য প্রযুক্তির প্রসারের কারণে আগামী কয়েক দশকে তেলের চাহিদার ধরন বদলে যেতে পারে। তাই সৌদি আরবিয়া এখন থেকেই নিজেদের অর্থনীতির জন্য নতুন পথ তৈরি করতে চাইছে। পরমাণু শক্তি সেই পরিকল্পনারই একটি অংশ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একবার তৈরি হলে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এর ফলে শিল্পায়ন বাড়ানো, নতুন প্রকল্প তৈরি এবং দেশের অর্থনৈতিক সম্প্রসারণে সুবিধা হতে পারে। তবে এই চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অত্যন্ত সংবেদনশীল বিষয়। যদিও অসামরিক ব্যবহারের জন্য এই প্রযুক্তি প্রয়োজন হতে পারে,
কিন্তু একই প্রযুক্তি সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। তাই বিশ্বজুড়ে অনেক দেশই সাউদির এই পদক্ষেপকে সতর্ক নজরে দেখছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার মতো অস্থির অঞ্চলে কোনো দেশের পরমাণু সক্ষমতা বৃদ্ধি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। যদি ইরান ও সৌদি আরবিয়া দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশই পরমাণু সক্ষমতার দিকে এগোয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এরপরে ইউএই, ওমান, কাতারের মতন দেশগুলো তারাও নিজেদের পরমাণু শক্তি নির্ভর করে তোলার পথে এগোতে চাইবে এবং অবশ্যই নিজেদের দেশের যে সিকিউরিটি, সেই সিকিউরিটির কথা ভেবে ভূ রাজনৈতিক বিশ্লেষণ করে তারাও কিন্তু সেই পথে চলার চেষ্টা করবে, একথা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার সঙ্গে সৌদির এই চুক্তির রাজনৈতিক গুরুত্বও কম নয়। দীর্ঘদিন ধরে আমেরিকা ও সৌদি আরবিয়ার সম্পর্ক জ্বালানি, নিরাপত্তা এবং কূটনৈতিক সহযোগিতার উপর দাঁড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে আমেরিকার কাছে সৌদি আরবিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে সৌদি আরবও চায় উন্নত প্রযুক্তি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের শক্তিশালী করতে। ফলে এই চুক্তি শুধুমাত্র একটি পরমাণু প্রকল্পের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো সৌদি আরবিয়ার এই পরমাণু যাত্রা কোথায় গিয়ে থামবে? এটি কি শুধুই বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য, নাকি ভবিষ্যতে এটি আরও বড় কৌশলগত পরিকল্পনার অংশ হয়ে উঠবে? বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবে বলা যায় সৌদি আরবিয়ার পরমাণু শক্তির প্রতি আগ্রহ শুধুমাত্র একটি কারণে তৈরি হয়নি। ইরানের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতা যেমন এর একটি কারণ, তেমনি রয়েছে অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজন। তেলের উপর নির্ভরশীল অর্থনীতি থেকে বেরিয়ে এসে নতুন শক্তির ভিত্তি তৈরি করতে চাইছে সৌদি আরবিয়া। বিশ্ব রাজনীতিতে জ্বালানি ও শক্তির গুরুত্ব সবসময়ই অপরিসীম, আর সেই কারণেই সৌদির পরমাণু কর্মসূচি এখন শুধু একটি দেশের বিদ্যুৎ পরিকল্পনা নয়, বরং পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি বড় বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই কর্মসূচি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি নতুন প্রতিযোগিতা ও উত্তেজনার জন্ম দেবে, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। এবারে আসি ভারতের স্বার্থের দিকে। আপনারা ভাবছেন যে সৌদি আরবিয়া যদি নিজেদেরকে নিউক্লিয়ার পাওয়ার্ড করতে চায় শান্তিপূর্ণভাবে, তাহলে ভারতের সমস্যাটা কোথায়? না, ভারতের কোনো সমস্যা নয়, কিন্তু ভারতের স্বার্থ কি কোথাও বিঘ্ন ঘটতে পারে, এই বিষয়টাও খতিয়ে দেখা দরকার রয়েছে। তার কারণ আপনারা জানেন সৌদির সঙ্গে পাকিস্তানের একটা ডিফেন্স প্যাক্ট রয়েছে। মানে যদি পাকিস্তানের ওপর কোনো দেশ হামলা করে বা পাকিস্তানে যদি আক্রমণ হয়, তাহলে সৌদি সেখানে এগিয়ে আসবে, আবার সৌদির ওপর হামলা হলে পাকিস্তান এগিয়ে আসবে যুদ্ধে সাহায্য করতে। এই রকম একটা প্যাক্টের আওতায় পাকিস্তান এবং সৌদি আরবিয়া রয়েছে। যদিও সৌদি আরবিয়াতে ইরান যখন আক্রমণ করেছিল বিভিন্ন জায়গায়, রিয়াদে বা অন্যান্য জায়গায়, তখন কিন্তু পাকিস্তানকে দেখা যায়নি। আর কোথাও না কোথাও এই পরমাণু চুক্তি নিয়েও ভারতও যে কনসার্নড এবং ভারতও যে ভাবছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।